ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রায় সমস্ত স্কুলেই চলছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হয় থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এখন শেষের পথে, না হয় শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা মূলত যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিলে ঠিক তাদেরই জন্য। তোমরা এতদিন পর্যন্ত অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বছরের শেষের পরীক্ষা এবং নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার আনন্দের এই যে সময় পর্ব, এ সময়টা কিন্তু যেভাবে কাটিয়ে এসেছো এ বছরটা কিন্তু সেভাবে কাটালে চলবে না। কেননা তোমরাই যারা এই বছর 2024-এর এই ডিসেম্বরে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিলে নবম শ্রেণীতে, 2025-এর জানুয়ারিতে কিন্তু তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এবং সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে 2026-এ তোমরা মাধ্যমিকের পরীক্ষার্থী। অতএব অন্যান্য বছরগুলো পরীক্ষার শেষ এবং নতুন ক্লাসে ভর্তি হওয়ার বা উত্তীর্ণ হওয়ার আনন্দ তোমরা যেভাবে উপভোগ করে এসছো, এবছরটা কিন্তু তার ব্যতিক্রম ঘটাতেই হবে। একেবারে এই সময় থেকেই কিন্তু তোমাদের সচেতনভাবে প্রত্যেকটা বিষয়কে কিভাবে তোমরা সহজ সরল করে তৈরি করবে বা কোন পরিকল্পনায় তোমরা সারা বছর হাঁটবে, সেটা কিন্তু তোমাদের এখনই ঠিক করে নিতে হবে। যার যে বিষয়ের প্রতি দুর্বলতা রয়েছে সে সেই বিষয়টাকে কিন্তু আগে থেকে যেন শক্ত হাতে বা গভীর মনোযোগের সঙ্গে বা নিজের পরিশ্রমের সঙ্গে সমস্ত রকম অসুবিধাকে অতিক্রম করতে পারে তার চেষ্টা করতে হবে। বাংলার ক্ষেত্রে বলি, তোমরা কোশ্চেন অ্যান্সারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যেটা তোমাদের পাঠ্যপুস্তক অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর যে টেক্সট বইটা, সেটা নিয়ে তোমরা সংগ্রহ করবে এবং সেই সঙ্গে যেগুলি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে গদ্য, পদ্য, প্রবন্ধ জাতীয় রচনা এবং নাট্যাংশ, যেগুলো দেখবে সূচিপত্রে স্টার মার্ক করে দেওয়া আছে, যেমন তোমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে পেয়েছিলে, সেই পাঠ্য অংশগুলো তোমরা রিডিং পড়ো। বইয়ের পেছনেই দেখবে, সাহিত্য সঞ্চয়ন বইটার পেছনেই দেখবে একটা সিলেবাস দেওয়া আছে, প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক করে। ওই সিলেবাসটা ফলো করেই তোমরা কিন্তু পড়াশোনা করবে সারা বছর। সারা বছর ওই সিলেবাস ধরেই কিন্তু স্কুলে পরীক্ষা হবে এবং ঠিক ওই সিলেবাস ধরেই তোমরা যে কোনো পুরনো কোশ্চেন ব্যাংক ঘাঁটলে প্রশ্ন পাবে। তা তোমাদের এখন যেটা করণীয়, বাংলার ক্ষেত্রে আমি বলছি, সাহিত্য সঞ্চয়নটা সংগ্রহ করে নিয়ে টেক্সট পোর্শনগুলো ভালো করে রিডিং পড়ো। তোমরা নবম শ্রেণীতে যেভাবে প্রস্তুতি নিয়েছিলে, মাধ্যমিকের পড়াশোনার জন্য যে প্রস্তুতিটার প্রয়োজন, সেটা সম্পর্কে কিন্তু সম্পূর্ণরূপে অবগত হয়ে গেছো। পড়ার পদ্ধতি কিন্তু তোমরা যেটা নবম শ্রেণীতে পেয়েছিলে সেটাই কিন্তু তোমাদের দশম শ্রেণীতে অনুসরণ করে যেতে হবে। অর্থাৎ যে পাঠ্যপুস্তক তোমাদের রয়েছে বাংলার সাহিত্য সঞ্চয়ন, যে কোনো টেক্সট খুব ভালো করে রিডিং পড়তে হবে মনোযোগ সহকারে। যার জবার পড়লে সুন্দর করে টেক্সট পোর্শন আয়ত্ত হয়, তাকে কিন্তু সেভাবেই টেক্সট পোর্শন রিডিং পড়তে হবে। এই সময় থেকে যদি তোমরা একটা প্রস্তুতি নাও বা একটা সময়সূচি তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে দাঁড়াবে। এবং ব্যাকরণের ক্ষেত্রে বলি, নবম শ্রেণীতে তোমরা ব্যাকরণের যে বিস্তৃত সিলেবাস পেয়েছিলে, তার তুলনায় তোমরা দশম শ্রেণীতে কিন্তু সিলেবাসটা খুবই অল্প পাবে। মাত্র 3টে অধ্যায় রয়েছে বাংলা ব্যাকরণে: কারক বিভক্তি, সমাস এবং বাক্যবাচ্য। তা এই 3টি অধ্যায় রয়েছে মানে যে সিলেবাস একেবারে সংক্ষিপ্ত ও প্রথম পর্যায়ক্রমিকের আগে কারকটা পড়ে নেব হয়ে যাবে, তা কিন্তু নয়। প্রথম পর্যায়ক্রমিকে মূলত কারক অধ্যায়টা হয়ে থাকে, দ্বিতীয় পর্যায়ক্রমিকের ক্ষেত্রে
সমাস এবং তৃতীয় অর্থাৎ যেটা তোমাদের নির্বাচনী পরীক্ষা দেবে 2025-এর নভেম্বর ডিসেম্বর মাস করে, নভেম্বর মাসেই মূলত, সেখানে বাক্যবাচ্যটা কমপ্লিট হবে এবং সেই সঙ্গে 3টে চ্যাপ্টার কমপ্লিটলি তোমরা কোশ্চেনে পাবে। মনে হবে কিন্তু একটা করে অধ্যায় রয়েছে প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে, কিন্তু এই কারক ও অকারক সম্পর্ক নির্ণয় এই অধ্যায়ে অসংখ্য ডেফিনেশান আছে বা কারক নির্ণয় করতে পারা। দেখা গেছে ছাত্রছাত্রীরা কিন্তু এই কারক অধ্যায়টা এত সহজ হওয়া সত্ত্বেও সেখানেও কিন্তু গাফিলতি করে, যে কারণে সহজ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে খুব বেশি সেরকম কঠিন কিছু প্রশ্ন কিন্তু পাবে না। তোমাদেরকে খুব শক্ত প্রশ্ন দিয়ে লিখতে দেওয়ার সুযোগটা বন্ধ করে দেওয়া হবে না, বরং এমনই প্রশ্ন করা হবে যাতে তোমরা তোমাদের জানা বিষয় বা যেটা তোমরা রপ্ত করেছো ভালো করে সেই বিষয়টাই তোমরা লিখতে পারো এবং তোমরা কতটা বুঝেছো, কতটা তোমরা আয়ত্ত করতে পেরেছো, তবেই কিন্তু সেই উত্তরের ওপর মূল্যায়ন করা যাবে। শুধুমুধু কিন্তু পরীক্ষায় তোমাদের শক্ত প্রশ্ন করে কেউই তোমাদের বিপদে ফেলবে না। শক্ত প্রশ্ন তখনই তোমাদের মনে হবে যখন তোমরা পড়াশোনাটা ঠিকঠাক করবে না। তা আজকের বিষয় এটাই, যারা 2024-এর এই ডিসেম্বরে নবম শ্রেণীতে পরীক্ষা কমপ্লিট করে ফেলেছ, তারা এখন থেকেই কিন্তু বাংলার প্রস্তুতির জন্য সাহিত্য সঞ্চয়ন যে বাংলার টেক্সট বইটা সেটা সংগ্রহ করে নাও, এবং হ্যাঁ, সেই সঙ্গে মতি নন্দীর কোনি উপন্যাসটাও সংগ্রহ করে নেবে। কোনিটা যেহেতু একটি উপন্যাস তোমাদের পাঠ্য এবং অনেকগুলি পরিচ্ছেদ রয়েছে, সেখানে শুরু থেকে যদি তোমরা একটু শক্ত হাতে না এই গল্প পোষণটাকে ধরো, তাহলে কিন্তু সারা বছরই তোমাদেরকে এই কোনি হাবুডুবু খাওয়াবে। কোনো কাহিনীর কুল কিনারা খুঁজে পাবে না, কোথা থেকে কি প্রশ্ন তৈরি করবে, কোথা থেকে কোন উত্তর তোমরা দেবে সেটাই তোমরা ধরতেই পারবে না, বা লাইনটা কোন পরিচ্ছেদে রয়েছে, কোন অংশে রয়েছে সেটাও বুঝতে পারবে না। অতএব এই সময় থেকেই কিন্তু তোমরা শুধুমাত্র সাহিত্য সঞ্চয়ন সংগ্রহ করো, কোনি সংগ্রহ করো। ব্যাকরণ বই যদি তোমরা যা আছে, ক্লাস 7-এ তোমরা ভাষাচর্চা যেটা পড়েছিলে, যেটা সরকারি বাংলা ব্যাকরণ বই, সেখানেও কিন্তু কারক বিভক্তি ছিল, এবং ক্লাস 8-এ যেটা তোমরা ভাষাচর্চা পড়েছিলে সেখানে সমাস ছিল। সেই পুরনো বই যদি তোমাদের থেকে থাকে বা কারো কাছ থেকে যদি পেতে পারো, তাহলে অন্তত কারক বিভক্তি আর সমাস ওই 7-8-এ যেটুকুনি তোমরা সিলেবাস পড়েছিলে ওটাও একবার চোখে দেখতে পারো, রিভিশন করতে পারো, জিনিসটা পড়ে দেখো। জিজ্ঞাসা তোমাদের মনে অনেক কিছুই জাগবে যখনই তোমরা আগ্রহ সহকারে পড়বে। এই সময় থেকে কিন্তু তোমাদের পুরো পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে। ঠিক আছে, আজকে এতটাই। যেটুকুনি তোমাদের উপকারে আসবে বলে মনে হয়েছে সেটাই কিন্তু আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। এরপর আস্তে আস্তে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং যেটা টেক্সট বই, যেটা সেখানের গদ্য পদ্য এবং ব্যাকরণ অংশ নিয়ে এক একটি পর্বে আমি তোমাদের কাছে আলোচনা করব।